রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, শেষ জামানা যখন আসবে, মানুষ সকালবেলা মুসলমান হবে, বিকালে কাফের হয়ে যাবে। শেষ জামানায় এমন হবে, বনি আদমের জন্য তার ঈমানকে বুকে ধারণ করা এমন কঠিন হয়ে যাবে, যেমনই ভাবে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত আগুনের কয়লা হাতের উপরে রাখা কঠিন হয়ে যায়। এই হাদিসের বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে থাকেন। যখন কোন মুসলমান নির্যাতিত শাসকের হাতে নির্যাতনের শিকার হন, তখন বলা হয় এই বর্তমান সময়ে ঈমান যেহেতু বুকে ধারণ করা কষ্ট, নির্যাতনের মাধ্যমে তোমার ঈমানকে যাচাই বাছাই করা হচ্ছে, স্বৈরা শাসক তোমার উপরে নির্যাতন করছে, এটা তোমার জন্য পরীক্ষা। এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে বেশি হাইলাইট করা হয়, কিন্তু এখানে আরো কিছু ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হচ্ছে এমন, সমাজের মধ্যে বর্তমানে ঈমান বুকে ধারণ করা এমন কঠিন। কঠিন কেন? কারণ মানুষের রন্দে রন্দে সমাজের মধ্যে মানুষ আজ বিভিন্ন বাতিল ফেরকার সম্মুখীন হচ্ছে, বিভিন্ন ভ্রান্ত দলের সম্মুখীন হচ্ছে, বিভিন্ন ভ্রষ্ট মানুষের সম্মুখীন হচ্ছে। তারা তাদের দিকে আহ্বান করছে, তারা এটা ব্যক্ত করছে, তোমরা আমাদের এই ছায়াতলে আসো, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। তো ফেরকায়ে নাজিয়া যেহেতু বর্তমানে ফিতনার যুগে বিভিন্ন বাতিল গোষ্ঠী, বিভিন্ন ভ্রষ্ট দল সাধারণ মানুষদের ঈমানগুলোকে ক্ষতিগ্রস্ত করবার জন্য তারা তাদের দিকে আহ্বান করছে। এজন্য উলামায়ে কেরামের দায়িত্ব হলো সঠিক আকীদা কি, কোন পন্থা, কোন তরিকা গ্রহণ করলে একজন মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারবে, একজন মানুষ তার ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে বসবাস করতে পারবে। এই বিষয়টি উলামায়ে কেরামের দায়িত্ব সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া। উলামায়ে কেরামের দায়িত্ব কেন? কারণ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইয়ারসু দিনারাও ওয়ালা দিরহামান। সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যত পয়গম্বর এসেছেন, যত নবী রাসূল এসেছেন, ওই সমস্ত নবী রাসূলদের ওয়ারিস হচ্ছে হযরত উলামায়ে কেরাম। লাম ওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। এই উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস, কোনো টাকা পয়সার ওয়ারিস নয়। মুসলমান ভাইরা আমার, এজন্য হযরত উলামায়ে কেরাম মানুষের ঈমানগুলোকে হেফাজত করবার জন্য বিভিন্ন প্রান্তে দিক বিদিকে ছুটে চলছে। সাধারণ মানুষদের ঈমানকে হেফাজত করবার জন্য, সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা শিক্ষা দেওয়ার জন্য উলামায়ে কেরাম বিভিন্ন ভাবে চেষ্টা, বিভিন্ন কৌশলের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে শত শত বছর ধরে মানুষের ঈমানগুলোকে হেফাজত করছেন। এটা উলামায়ে কেরামের দায়িত্ব। মানুষের যদি কোনো সময় কোনো অঞ্চলে যদি কোনো বাতিল গোষ্ঠী যদি মানুষকে বিভিন্ন ভাবে ভ্রান্তর মধ্যে ফেলতে চায়, মানুষকে যদি শিরক করতে বাধ্য করে, দাওয়াতের মাধ্যমে হোক আর অন্য কৌশলে হোক, তখন উলামায়ে কেরামের উপরে ফরজ হয়ে যায় ওই মানুষের ঈমানের হেফাজত করা, ইলমের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে বক্তব্য দিয়ে, দাওয়াত দিয়ে, বুঝিয়ে ওই সমস্ত মানুষগুলোর ঈমানকে হেফাজত করা। সেই উপলক্ষে আজকের আয়োজন। আর ইসলাহ হতে হলে সর্বপ্রথম অন্তরের ইসলাহ। আর ইসলামের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে আকীদা, ইলমুল আকাইদ।
একজন মানুষের যদি আকীদা ঠিক না থাকে তো ওই ব্যক্তি যত ইবাদত করুক ওই ইবাদত কাজে আসবে না। বিশুদ্ধ ঈমান যদি কারণ না থাকে, বিশুদ্ধ চিন্তা ফিকির যদি কারণ না থাকে, তাহলে ওই ব্যক্তি কখনো ফিরকায়ে নাজিয়া তথা মুক্তিপ্রাপ্ত দল হতে পারে না, ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। প্রিয় হাজিরিন, তো আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, বর্তমান সময়ে তো বিভিন্ন আলেম, বিভিন্ন দল, সকলে ইসলামের দাবিদার, সবাই তো বলে যে আমাদের দিকটা সঠিক, আমাদের দিকে আসে, তো সাধারণ মানুষ আমরা কোথায় যাব? প্রশ্ন করে কিনা সাধারণ মানুষ? অবশ্যই প্রশ্ন করার কথা। দেখবেন আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন মানুষ তাদের দিকে আহ্বান করে। মুআজ্জাজ হাজরিন, আপনি কোন দিকে যাবেন? এ প্রশ্ন যেহেতু আপনি করেছেন, এই প্রশ্নের উত্তর আমরা দিব, তবে আমাদের ব্যক্তিগত কোনো মতামত দিয়ে দিব না। কারণ ব্যক্তিগত মতামতের কোনো ভিত্তি ইসলামে নাই। ইসলামের ভিত্তি হচ্ছে আল কোরআন ওয়া সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ হচ্ছে ইসলামের দলিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। অন্যত্র হাদিসে বলেছেন ওয়া সুন্নাতা নবী। নবীজি বলেন, বিদায় হজের সময় নবীজি বক্তব্য দিয়েছেন, হে আমার উম্মাহ, তোমরা শুনে রাখো, আমি নবী তোমাদের মাঝে চিরকাল থাকবো না, তবে তোমরা জেনে রাখো, আমি নবী যখন এই পৃথিবী থেকে বিদায় নেব, বিভিন্ন ভাবে তোমাদেরকে প্রান্ত গোষ্ঠী দাওয়াত দিবে যে আমাদের দিকে আসো, তোমাদেরকে বিভিন্ন কায়দা কৌশলে তোমাদের ঈমান হরণ করার চেষ্টা করবে। তোমরা জেনে রাখো, তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, তোমাদেরকে কখনোই কেউ গুমরাহ করতে পারবে না। সে দুইটি জিনিস কি? নবীজি বলেছেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব তথা কোরআনুল কারীম, দ্বিতীয়টি হচ্ছে ওয়া সুন্নাতা নবী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সুন্নাহ। এই দুইটি জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারি তো নবীজি গ্যারান্টি দিয়েছেন যে তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে বসে আলোচনা করছেন। তো আলোচনা করতে করতে নবীজি একটি হাদিস বর্ণনা করলেন, যে হাদিসটি তিরমিজি শরীফ সহ সিয়াসিত্তার বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। নবীজি বললেন যে বনি ইসরাইলের মধ্যে 72 ফিরকা ছিল এবং আমার উম্মতের মধ্যে অচিরেই 73 ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, তোমরা শুনে রাখো, প্রত্যেকটি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটি দল শুধুমাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সে দলটি কারা, তাদের পরিচয় কি, তাদের বৈশিষ্ট্য কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, মা আনা আলাইহি ওয়া সাহাবী। ওই একটি মাত্র দল যারা জান্নাতে যাবে, যারা মুক্তিপ্রাপ্ত দল, তাদের বৈশিষ্ট্য হলো আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে আছি, ওই আদর্শের উপরে যদি থাকতে পারে পৃথিবীর যে প্রান্তের মানুষ হোক না কেন, সে হচ্ছে ফিরকায়ে নাজিয়া। কাজেই তাদের মধ্যে রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের অনুসরণ থাকবে, তারাই হবে ফিরকায়ে নাজিয়া তথা মুক্তিপ্রাপ্ত দল। সবার প্রশ্নের উত্তর নবীজি 1400 বছর, 1450 বছর আগে নবীজি দিয়ে গেছে। কাজেই কারোর মধ্যে যদি নবীজির সুন্নাহ না থাকে, সাহাবায়ে কেরামের অনুসরণ যদি না থাকে, তার দাড়ি লম্বা হতে পারে, তার দাড়ি ছোট হতে পারে, বিভিন্ন ইসলামী দলের লেভেল লাগানো থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, কিন্তু সে ফিরকায়ে নাজিয়া তথা সঠিক মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। এটা দুনিয়ার কোনো মানুষের কথা না, এটা নবীজি নিজেই বলে গেছে। মুক্তিপ্রাপ্ত দল হতে হলে তোমাকে নবীজির আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শকে অনুসরণ করতে হবে।
তো প্রিয় হাজরিন, তাহলে সাহাবায়ে কেরামের সুন্নাত, নবীজির সুন্নাত এবং সাহাবায়ে কেরামের সুন্নাত, এই দুই বিষয়কে একত্র করলে এর অর্থ হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এরাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া তথা মুক্তিপ্রাপ্ত দল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় মানুষের ইমানের উপরে অ্যাটাক করা হবে। কখনো আহমদিয়া মুসলিম জামাতের নাম নিয়ে তোমাদেরকে বলবে এর দিকে আসো। আহমদিয়া মুসলিম জামাত কত সুন্দর নাম, কিন্তু এদের আরো একটা নাম আছে, সেই দলের নাম হচ্ছে কাদিয়ানি। এই কাদিয়ানিরা অমুসলিম, তারা বিভিন্ন কোরআন থেকেই কথা বলে, বিভিন্ন কায়দায় আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পঞ্চগড় সহ যে সমস্ত জায়গায় উলামায়ে কেরামের প্রভাব কম, সে সমস্ত জায়গায় তারা টাকা পয়সার মাধ্যমে সহযোগিতা করার মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিয়ে তারা দলে দলে কাদিয়ানি বাড়াচ্ছে। এরা হচ্ছে নবীর দুশমন, এরা আমাদের নবীকে মানে না। তারা মনে করে ওই ভারতের হায়দ্রাবাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে শেষ নবী। আমাদের সমাজেও এখন বিভিন্ন ভাবে মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে মানুষদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। নামাজের খোঁজ নাই, আজানের খোঁজ নাই, ইবাদতের খোঁজ নাই। তারা কায়দা মতো কোরআন থেকে কিছু এমন বিষয়কে নিয়েছে, সাধারণ মানুষ যেগুলো বোঝে না তাদেরকে কোরআনের দলিল দিচ্ছে, বুঝাচ্ছে আমাদের কথাগুলো মানো, এগুলো সঠিক, হাদিস মানা যাবে না, হাদিস মানব রচিত। এবং বিভিন্ন ভাবে সুন্দর ভাষায় মানুষদেরকে এমন এমন কায়দায় কথা বলছে, সাধারণ মানুষ না বুঝে তাদের দলে কিছু আমাদের কিছু অবুঝ ভাই যোগ দিচ্ছে। তারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে যে নবী আসবে না কিয়ামতের আগ পর্যন্ত, আর তবে রাসূল আসবে না, এ কথা কোনো জায়গায় নেই। এমন বিভিন্ন ইসলামের মূল মূল বিষয়গুলোকে অ্যাটাক করে সর্বপ্রথম মানুষদেরকে ঈমান হরণ করছে, তাদের ঈমানগুলোকে ক্ষতবিক্ষত করছে। এজন্য প্রিয় হাজরিন, আজকে অল্প সময়ের মধ্যে যেটা বুঝাইতে চাইলাম যে আমাদেরকে যদি মুক্তি পেতে হয়, সঠিক পথ পেতে হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়ার কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। নবীজির অনুসরণ এবং সাহাবায়ে কেরামের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।